জামিল খান লিখেছেন, প্রিয় সেলিম ভাই আশা করি ভালো আছেন। কেয়ার ভিসা থেকে আইএলআর পাওয়ার জন্য নাকি আগামীতে ১৫ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা জানি ১০ বছর থাকলে লফুল রেসিডেন্সিতে আইএলআর হয়ে যায়। সেক্ষেত্রে ২ টা নিয়ম কি সাংঘর্ষিক? অবশ্যই সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। হোম অফিস পলিটিক্যাল কিছু কথাবার্তা বলতে গিয়ে ১৫ বছর বানিয়ে দিয়েছে, এই কত কিছু বানিয়ে দিয়েছে। কিন্তু একটা মানুষ কন্টিনিউয়াসলি যদি ১০ বছর থাকে, এইটা ওর মাথায়ই নাই। যে ১০ বছর থাকলে তো লং রেসিডেন্স এর রুল মিট করলে সে তো আইএলআর এর জন্য সে এলিজিবল। কন্টিনিউয়াস 10 ইয়ার্স যদি লফুলি থাকে। তো ১৫ বছর এটা তাহলে কিভাবে কাজ করবে? না, ১৫ বছর এটা তো কাজ করার আমি সুযোগ দেখি না। ওকে তো বলতে পারবে না যে লং রেসিডেন্স এর রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি শুধু লফুলি ভিসা নিয়ে এখানে আছেন। কেয়ার ভিসায় আছেন, স্টুডেন্ট ভিসায় আছেন, ওয়ার্ক মানে পিএসডব্লিউ ভিসায় আছেন, কোন এক ডিপেন্ডেন্ট ভিসায় আছেন, কি আছেন সেটা এখানে দেখার বিষয় না। মেইন হচ্ছে যে চেইনটা ব্রেক হয় নাই। ওভারস্টে নাই। আর ওভারস্টে থাকলেও শর্ট ওই ১৪ দিনের যে অ্যালাউ আছে সেটা আছে। এর চেয়ে বেশি নাই। তো এইগুলা মানে আম ওরা যখন এই যে নতুন ল আকারে যখন এটা পাবলিশ করতে যাবে, তখন এগুলো অনেক স্ক্রুটিনাইজ হবে। তাদের যারা লিগ্যাল ইয়েরা আছে, যারা লিগ্যাল অ্যাডভাইজার্সরা আছে, তারা যখন এগুলা ডিল করবে, তারা দেখবে যে না এটা তো অসম্ভব। কারণ আমাকে তো তাহলে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স এর ব্যাপারটাই উঠিয়ে ফেলতে হবে। যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স বলে কোনো কিছু নাই। তাহলে এটা নিয়ে তো এখনো কোনো ইয়েতে কিছু বলে নাই। ওই যে আর্নড সেটেলমেন্ট এ তো এটা নিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে ১৫ বছর। এটা যখনই আমি ১ম দেখেছি তখনই তো আমি বুঝেছি যে এটা কিভাবে সম্ভব? আপনি এদিক দিয়ে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স এর রিকোয়ারমেন্টস এর ব্যাপারটা রেখে দিচ্ছেন। এটার আ অপশনটা রেখে দিচ্ছেন। হাউএভার আবার এদিকে কেয়ারে ১৫ বছর থাকতে হবে। মানুষের কি মাথার দোষ হয়েছে নাকি? যে সে ১০ বছরে কোয়ালিফাই করবে কিন্তু বলবে, "না, না, না আমি তো কেয়ার ভিসায় আছি কাজেই আমাকে এখন না করব না ১৫ বছর থাকবো, শখ করে থাকবো।" এটা কি কারো মানে মাথার মানে ঘিলু নষ্ট হয়ে গেছে? হ্যাঁ? এটা তো না। তো এটা কন্ট্রাডিক্টরি হবে। আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন। আগামী মাসখানেক ১.৫ মাসের ভিতরেই অ্যা এই নতুন আইনটা হয়তোবা আসবে আমাদের সামনে। তখন আমরা এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলব। তখন ইনশাআল্লাহ মানে এই ব্যাপারটা নিয়ে আরো খোলাসা হবে আরকি। জানতে পারবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.